বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। আই এম খুশি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি শান্তিনিকেতনে। প্রত্যেকবার শান্তিনিকেতনে আসার একটা আলাদা আলাদাই রিজন হয়। এবারের রিজনটা সম্পূর্ণই আলাদা। এবারে এসেছি একটাই কারণে, সেটা হচ্ছে একটা শ্যুট পারপাসে। সেটা হচ্ছে কলকাতাতে একটি ব্র্যান্ড আছে, শাড়ির একটি ব্র্যান্ড, বান্দৌলি নামে। এবং তার সাথে আমার আগে একবার শ্যুট হয়েছিল, মানে আগে একবার কোলাবোরেশন হয়েছিল, সেটা আমি করেছিলাম কলকাতাতে। এবারে একটা কোলাবোরেশন হয়েছে, তো সেটার নাম হচ্ছে ভূমি, মানে মাটি আর কি, বা পৃথিবী যাকে বলে। তো সেটা আমি যখন ওরা প্রথমে বললো যে খুশি এরকম একটা কোলাবোরেশন করতে চাই, তো তুমি কি রাজি আছো? আমি বললাম আমি অবশ্যই রাজি তো আছি। তো নামটা শোনার পরই আমার ফার্স্টেই মাথায় স্ট্রাইক করেছিল শান্তিনিকেতন। কারণ শান্তিনিকেতনের মতো এত স্বচ্ছ সুন্দর প্রাকৃতিক জায়গাতে ভূমির প্রাকৃতিক যে সৌন্দর্যটা, অরিজিনাল যে প্রকৃতির সৌন্দর্যটা অনেকটাই আমি ক্যাপচার করতে পারবো। তো সেই কারণেই আমার মূলত এখানে আসা। এখন বাজে ভোর, সকাল নয়, ভোর 5:30 এবং পাগলি পাগলি লাগছে, কারণ আমি জাস্ট ফ্রেশ হই বাইরে চলে এসেছি তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করব বলে। দেখো পিছনে সূর্য উঠছে সবে, কি সুন্দর লাগছে না? এরকম খোলামেলা পরিবেশ আমাদের কলকাতাতে এখন জাস্ট বিরল হয়ে গেছে। ফটোগ্রাফারের সাথে কথা বলেছি, উনি করে দেবেন বলেছেন। 6টার সময় আমার টাইমিং ওনার সাথে দেখা করার, আধ ঘন্টা আর বাকি আছে। চলো রেডি হই, বাকিটা তো তোমরা দেখতেই পাবে। সো আজকের এই শ্যুটটা দেখার জন্য এবং কেমন হচ্ছে সব কিছু প্রসেসিং, সেগুলো আমার সাথে এনজয় করার জন্য এবং এই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য নমর বকবক, লেটস গো। চলো তোমাদেরকে আগে শাড়িটা দেখাই। ভীষণ সুন্দর শাড়িটা, বেশি রংচঙে নয়, কারণ ভূমির যে কালারটা হয় আর কি, মাটি মাটি কালার, ওই কালারেরই শাড়ি, কিন্তু ভীষণ সুন্দর। ব্লক প্রিন্ট বলে না, ওই ব্লক প্রিন্টের। মা এখন ঘুমাচ্ছে। এটা হচ্ছে সেই শাড়িটা, ভীষণ ভালো শাড়ি। আমি ওদের সাথে কোল্যাব করছি বলে বলছি না, ভীষণ সত্যিকারেরই ভীষণ ভালো, এত মখমলে প্রত্যেকটা শাড়ি। এবং আগে যে শাড়িটা কোল্যাব করেছিলাম সেই শাড়িটাও যেমন সুন্দর, এই শাড়িটা আরও বেশি সুন্দর। আচ্ছা, এটার সাথে আমি এই ব্লাউজটা পরবো বলে ডিসাইড করেছি। এরকম গামছা প্রিন্টেড, এরকম গুচি দেওয়া আছে গামছার প্রিন্ট দিয়ে। শাড়িটা পরবো আমি এখানকার স্টাইলে, মানে বোলপুর বীরভূমের যেরকম আদিবাসীরা পরেন ঠিক ওরকম স্টাইলে পরবো। তাই জন্য একজন কাকিকে বলে রেখেছি, উনি আমাকে শাড়িটা পরিয়ে দেবে। আমি শুধুমাত্র এখন একটুখানি টাচ আপ করে নেবো, কারণ আমার যে পিগমেন্টেশনসগুলো আছে বা একটু ডার্ক স্পটসগুলো আছে সেগুলো একটু ঢাকিয়ে ফাঁকিয়ে নেবো, একটু কাজল পরে নেবো, ব্যাস। চলো রেডি হয়, তাহলে তোমাদের সাথে দেখা করছি কেমন। আমি এখন রীতিমতো দৌড়াচ্ছি এই বাড়ি থেকে মামার বাড়ি, কারণ আমার লেট হয়ে গেছি। ফটোগ্রাফার দাদা ফোন করে নিয়েছে, শাড়ি পরা হয়নি এখনও। আমি সুন্দর করে রেডি হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এখন আমি এসেছি পুকুর পাড়ে একটুখানি ওই কলসিটাকে ধুতে, একটা বনু ধুয়ে দিচ্ছে, আর ফটোগ্রাফার দাদাও চলে এসেছে। আমি একটু পরে তোমাদের সাথে দেখা করাবো, কারণ আমরা এখন লোকেশন দেখতে যাচ্ছি। তাই হ্যালো, তো আমরা চলে এসেছি এখন একটা পাশের গ্রামে। এইটা হচ্ছে সেই গ্রামটা যেখানে আজকে আমরা ভিডিও নেব। আর এই গ্রামের বাইরে কি সুন্দর একটা পোস্টার মারা আছে, দেখো, পর্যটকদের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী, পড়ে নিতে পারছো আশা করি। চলো আজকে এখানে আমরা ভিডিও করব, ইয়ে। আর এই যে হচ্ছে আমাদের ফটোগ্রাফার দাদা। হ্যালো বলে দাও। হ্যালো। তোমার কন্ট্যাক্টটা দিয়ে দাও, কীভাবে তোমায় কন্ট্যাক্ট করবে যদি কেউ এখানে আসে। তো আচ্ছা, তো আমাকে ইনস্টাতে ডিএম করতে পারো, সুচি ফটোগ্রাফি নামে আছে। ওকে, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখন আমরা এসেছি, এটা হচ্ছে শালবনের পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামটাতে। এই যে হাড়ি, চলো এখন একটুখানি ভিডিও শ্যুটটা করে নিই। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি ওই কী জানি শালবনের ঠিক পাশেই একটা ভীষণ সুন্দর জায়গা আছে, যেটা না এখন ডোবায় পরিণত হয়েছে। এই দেখো, কিন্তু জায়গাটা এত ফটোজেনিক, ভীষণ ভীষণ ভালো। আমরা অনেকগুলো এখানে ভিডিও নিয়েছি, ছবি নিয়েছি, তোমাদেরকে দেখাবো। এখানে কি সুন্দর, যখন বৃষ্টি হয় তখন তো ব্যাপারটা পুরো আরোই একদম আলাদা হয়ে যায়। দেখাচ্ছি তোমাদেরকে পুরো জায়গাটা, ওয়েট। এই দেখো জায়গাটা দেখতে পাচ্ছ, কত সুন্দর তাই না?
এই জায়গাটাতে ভাবছি আমি যখন বৃষ্টি হবে তখন আরও কত ভালো লাগবে দেখতে। এখানে তো ওই স্নানের একটা শট নেওয়ার ছিল, ওটা নিতে পারবো না, তাই জন্য যাচ্ছি সামনে আমাদের ওই বাড়ির কাছে একটা পুকুর আছে ওইখানটাতে। আরেকটা তোমাদেরকে বলে রাখি, এখানে যেই গ্রামটাতে আমরা শ্যুট করতে এসেছিলাম এখানে 20 টাকা নিয়েছে, কারণ ওদের পুরো সামনে বড় বড় করে হোর্ডিং দেওয়া আছে যে বাইরে যারা আসবে এখানে ভিডিও করতে, ছবি তুলতে, তাদের জন্য এক্সট্রা করে অনুমতি নিতে হবে। যাক, আমরা তাই 20 টাকা দিয়ে ওখানে একটুখানি ছবি তুললাম, ভিডিও করলাম। ওই যে পিছনে ফটোগ্রাফার দাদা বিভিন্ন জায়গার শ্যুট নিচ্ছে, মানে বিভিন্ন জায়গার শটগুলো ক্যাপচার করছে। ভীষণ গরম, বিশ্বাস করো আমি তো পুরো ঘেমে যাচ্ছি। নতুন শাড়ি, তার উপরে এই যে আমার কাখেতে কলসি। একদম বিশ্বাস করো এই শাড়িটা পরে বা যে স্টাইলে পরেছে না, পুরো একদম আমাকে এখানকার গ্রামের মেয়ে মনে হচ্ছে। চিনতেই পারবে না আমি যে শহর দিয়েইছি। তাকি দাও একটু এদিকে, ওখান থেকে একটু হাই করে দাও। চলো, অলরেডি আমাদের লাস্ট সিনটা নেওয়া হয়ে গেছে। আসার আগে তোমাদেরকে দেখাতে পারিনি, আমি ভেরি সরি, কারণ এই জায়গাটা কোন দিক থেকে শ্যুট করবো বলে খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি এই জায়গাটা আমরা পেয়েছিলাম বলে শ্যুট করেছি। এখন খালি এটা নিয়ে যাচ্ছি ঘরের দিকে। আমি পুরো ভিজে কাকতারুয়া হয়ে গেছি, আর আমার ফটোগ্রাফার দাদা আমার ভিডিও করে দিচ্ছে। চলো এবার যাওয়া যাক, নয়তো ঠান্ডা লেগে যাবে। টাটা। আমাদের হয়ে গেছে প্যাক আপ। বিশ্বাস করো এত গরমে না গায়ের মধ্যেই জলটা হেভি লাগছে, মানে মনে হচ্ছে কি পুরো স্বর্গ। আর এই জলটা পুরো গায়ের মধ্যে শুকিয়ে যাচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর কি চাই জীবনে। খুব মজা হয়েছে আজকে, ভীষণ মজা হয়েছে। দাদাটা ভীষণ কোঅপারেটিভ, এতগুলো শট নিয়েছে না বলতেই। খুব ভালো। তোমরা যদি কখনো এখানে ওরকম শ্যুট করতে আসো বা ব্রাইডাল ওই কী বলে প্রি ওয়েডিং শ্যুট করতে আসো, তাহলেও তুমি এই দাদাটাকে বলতে পারো। খুব ভালো, ওই দাদাটা সব কিছু করে দেয়। তো এখন আমরা যাচ্ছি একটুখানি বাড়ির দিকে, কারণ আমরা একটুখানি চা খাবো। মামার বাড়িতে চলে এসেছি, আর আস্তে না আস্তেই মামা আমাদেরকে লাল চা করে খাওয়াচ্ছে। কি ভালো মামা আমার। আহা গরম গরম তো। বাপরে, এই যে এই ফটোগ্রাফার দাদা আর বলতে পারবো না, সুচিদা। তো কেমন, থ্যাংক ইউ মামা, কেমন লাগলো আমার সাথে কাজ করে? তুমিও খাও মামা বিস্কুট। কেমন লাগলো আমার সাথে? খুব ভালো। ভিডিওর জন্য কিন্তু বলো না, মন থেকে বলো। না সত্যি বলো, অনেকবার রিটেক নেওয়ার পর একদম মানে আমি রিটেক নিয়েছি কতবার, এটা সত্যি না। কিন্তু তুমিও মানে অনেস্টলি অনেক ভিডিও তুলে দিয়েছো, অনেক, মানে এক্সেসিভ। জানি না তুমি এডিট করার সময় কি করে করবে, বাট খুব সুন্দর এসেছে। যাই হোক, ফ্রেমগুলো খুব সুন্দর এসেছে, সবই খুব সুন্দর এসেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য। হ্যাভ আ চিয়ার্স। আজকে শ্যুটকে নাম চিয়ার্স। এই যা আমাদের মামা, পুরোটা দেখাবো না এখন। মামা এখন খালি গায়ে আছে। কেমন লাগলো মামা আমি যখন শাড়ি পরেছি? খুব সুন্দর। মামা তো ফার্স্টে বুঝতেই পারেনি, তারপর ভালো করে দেখলো, বললো আরে বাহ আদিবাসীতে হয়ে গেলি তো। ঠিক আছে, চলো টাটা বাই বাই। এসে গেছি এখন বাড়িতে, যাব স্নান করতে পুকুরে। আজকে মানে যত পেরেছি মন শান্তি করে স্নান করেছি, জল ঢেলেছি, কিন্তু পুকুরের জল এখন অনেকটাই নেমে গেছে, তার জন্য ভীষণ কাদা। এখন স্নান না করলে পুরো গায়ের মধ্যে অ্যালার্জিতে ভরে যাবে আমার। যাক, সে তো হলো। আর যা যা শট নেওয়ার ছিল, যেমন এক্সপেক্ট করেছিলাম ভিডিওগুলো হবে, তার থেকে অনেক বেটার এসেছে। আমি এখন ভীষণ পরিমাণে এক্সাইটেড ভিডিওগুলো দেখার জন্য। দাদা এখন এডিট করবে, আমার বেশি তাড়া নেই, কারণ ব্র্যান্ড বলেছে যে নেক্সট উইকের মধ্যে দিলেই হবে, তো এখন অনেক টাইম আছে। অ্যান্ড ভেরি লাস্ট অ্যান্ড আ ফাইনাল কোয়েশ্চেন, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আজকে যেই পুকুরটাতে আমি ভিডিও করেছিলাম সেই পুকুরটা একটা সিরিয়ালে ছিল, ভেরি ফেমাস সিরিয়ালে শ্যুট হয়েছিল। সেই সিরিয়ালটার নাম আমাকে কমেন্ট বক্সে জানাও। চলো ততক্ষণে আমি স্নান করে আসি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটার একটা সেকেন্ড পার্ট আছে, যেখানে তোমরা দেখতে পাবে আমি গেছিলাম দিদার বাড়িতে এবং বোলপুরের অনেকগুলো আন্ডাররেটেড জায়গা আমি এক্সপ্লোর করেছি। সো ওয়েট ফর দ্যাট পার্ট অ্যান্ড সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা।